রাইড এই মেলায় মাত্র 30 টাকা। এবছরের নস্করপাড়া বাজার মাঠে রথযাত্রা কোথায় সাজুগুজু আছে তো বলছে তো জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসব উপলক্ষে এক বিরাট ভাঙা মেলা। জগন্নাথ জেরক্স সেন্টারের থেকে বছরের মতো এবছর নস্করপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসবের মেলায় রয়েছে ছোট বড় সবার আনন্দ করার নানান উপকরণ। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে রথের আগের দিন আমরা গেছিলাম নস্করপাড়াতে। তা সেই দিন মেলা বসে ভালো করে বসেনি। যাই হোক, যখন গেছি ভাবলাম তোমাদের জন্য একটু ছোট্ট করে একটা ভিডিও তৈরি করে নিই, তাই বানিয়ে নিলাম ভিডিওটা। তা দেখো, দেখতে থাকো, পুরো ভিডিওটাই সঙ্গে থেকো, পাশে থেকো। না, ছোটবেলায় ও কোনোদিন দিত না, তাই গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তা শুভ রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কালকে তোমাদের একটু ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ তুলেছিলাম, আমাদের এখানে রথের মেলা বসছে, সেইটাই তুলেছিলাম। তা আজকে হয়তো পুরোপুরি বসে যাবে, 12 দিন থাকবে, তোমাদের সাথে শেয়ার করব। এই একটাই ভিডিওতে আমি পুরো রথের মেলা, রথের ইয়েটা শেয়ার করে দেবো। আর এখন আমি এসছি ওপরে ঠাকুর দিতে। আমি তো দিই না, তোমরা জানো, বাবাই দেয়, কিন্তু বাবার শরীরটা ভালো নেই, বাবার পায়ের অবস্থা খুব খারাপ, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জানি না ভিডিওটা দেওয়া ঠিক হবে কি না। আমার একটা ছোট্ট করেই ভিডিও করেছিলাম, বাবার বুড়ো আঙুলের পায়ের নখ উঠে গেছে, প্রচণ্ড রক্ত বেরিয়েছে, সেইটা একটা ভিডিও করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি। সেই জন্য আমাদের ঠাকুর ঘর এখন মানে এখানে আর ঠাকুর নেই, আসনটা রয়েছে, ঠাকুর এখানে নেই। ঠাকুর ঘর আমি তোমাদেরকে দেখাচ্ছি বাবার ঘরে। এই দেখো, আমাদের একটা আলমারি আছে, এই যে দেখো, এই আলমারির মধ্যে এখন সব ঠাকুর রাখা হয়েছে, আর এখান থেকেই এখন ঠাকুর দেওয়া হয় আমাদের। এই 3-4 দিন হয়েছে ঠাকুরটা নামানো হয়েছে। তা আজকে যেহেতু রথযাত্রা, তাই আমি এলাম ঠাকুর দিতে। আর বাবার পাটাও তোমাদের একটু শেয়ার করি। এই দেখো, দেখতে পাচ্ছ কি? এই দেখো দেখো, পায়ে চাপ পড়লেই রক্ত বেরোচ্ছে হয়ে, মানে ওষুধ দিচ্ছি, সবই চলছে, ওষুধ খাচ্ছে, সবই চলছে। যাই হোক, একদম বুড়ো আঙুলের নখটা পুরো উঠে গেছে, তোমরা বুঝতেই পারছো, সাংঘাতিক অবস্থা। তার মধ্যে সুগারের পেশেন্ট, একটু কষ্ট পাচ্ছে। যাই হোক, ঠিক আছে, ব্যথা নেই বলছে, অল্প হালকা ব্যথা আছে, সেরে যাবে আশা করি। আর চলো আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিই। এই দেখো, এইটা একটা আলমারি আমাদের। এই দেখো, বাবাকে বললাম এখানেই ঠাকুরটা রাখো, যেহেতু বাবা ঠাকুর দেয় সেই জন্য এখানেই নামানো হয়েছে। আর বাবা আমাদের গাছের ফুল দিয়ে সুন্দর করে বাবা ঠাকুরকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ফুল দিয়ে, দেখতেই পাচ্ছ। আর কিছু ফুল আজকে আনা হয়েছে, সেটা আমি দেব, ফুল মিষ্টি দেব। আর এখানে আছে রথ আছে আমার ঘরের, আমার ছোটোবেলার আমার ছেলের রথ আছে। তা আমার হাজব্যান্ড এখানে জগন্নাথ ঠাকুর বসিয়ে দিয়ে গেছে, এখন আমি জগন্নাথ ঠাকুরকে পুজো দেবো। আর তোমাদের একটু আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, কী কার করবো বলো। এই দেখো আমার ঠাকুর ঘরটা কী বলো তো, এই দেখো, সিঁড়ি ভেঙে উঠতে হয়, উঠে এখানে এসে অনেকটাই একটা কাজ হয়ে যায়। ঠাকুরের আসন মোছা, এখানটায় মোছা, এগুলি তো সব বাবাই করে। আর এই সিঁড়ির এখানেই আমাদের দিদি ঘরটা মুছে গেছিলো, জল করে মুছে গেছে, ওখান থেকে পড়ে গিয়ে পায়ের নখটা পুরো খুবলে গেছে। ওই জন্য আমি বলেছি যে ঠাকুরটাকে নিচে নামাও, কেননা এই ঠাকুর ঘরে না
এর আগে যতবার আমিও এসেছি পুজো দিতে, ঘর মুছেছি, প্রচণ্ড পায়ে ব্যথা হয়। সেই জন্যই বাবাকে বললাম তুমি ঠাকুর ঘরটা নিচে নামাও। তা চলো আমি তোমাদের দেখালাম। এবার আমি রথটাকে একটু পরিষ্কার করে আমি রথটাকে আমার জগন্নাথ সুভদ্রাকে আমি পুজো দিয়ে দিই, আর ওই ঠাকুরকেও আমি জল মিষ্টি দিয়ে দিই। আর আজকে রথের মেলা, বাইরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আজকে রথের মেলায় যাব। আজকে রথের দিন বৃষ্টি হবে না, এটা কি কোনো দিন হয়? তাই না? এই দেখো বৃষ্টি হচ্ছে। দেখো আমি দিয়ে দিয়েছি পুজো। এই আমার হাজব্যান্ড সন্ধেবেলা এসে লাইট লাগিয়ে দেবে। জানি না এইগুলোই লাইট, কিন্তু এই লাইটগুলো সেট করে দেবে, লাইটগুলো জ্বলবে। এখন ও বাড়িতে নেই, কীভাবে জ্বালাতে হয় আমি জানিও না। যাই হোক, এই আমার ঠিক আছে। চলো দেখো, এখানেও আমি ঠাকুর দিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানেও আমাদের আসনে জগন্নাথ সুভদ্রা আছে, দিয়ে দিয়েছি। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানি না আজকে মেলায় যেতে পারবো কিনা, এত জোর বৃষ্টি হচ্ছে রে বাপরে বাপ। এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কি জোরে বৃষ্টি হচ্ছে। আমি এই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাবো, যদি শুকিয়ে গেছে পরে তোমাদের সাথে আবার দেখা করবো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধেবেলায় বেরিয়েছিলাম, তা আমাদের নস্করপাড়ার রথ বেরিয়েছে, একদম ডিজে মিউজিক লাগিয়ে একদম রথ বেরিয়েছে, খুব সুন্দরভাবেই যাচ্ছে। সেটা আর না তুলে থাকতে পারলাম না। তার সঙ্গে থাকো, পুরোটাই আমরা তুলেছি, আমি তুলেছি। সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো, দারুণ লেগেছিল। দেখো না, বড় একটা শিব ঠাকুর নিয়ে যাচ্ছে, তার পেছনেই রথ আছে। তবে হ্যাঁ, একটা জিনিস কি জানো, শিব ঠাকুরের তুলনায় রথটা আমাদের এখানে খুবই ছোট হয়ে গেছে। সে যাই হোক, কিন্তু হেভি মজা আনন্দ সবাই করছে, আমরাও করেছি ভিডিও তুলতে তুলতে। তা সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করে দিলাম। দেখো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধেবেলায় বেরিয়েছিলাম, তা আমাদের নস্করপাড়ার রথ বেরিয়েছে, একদম ডিজে মিউজিক লাগিয়ে একদম রথ বেরিয়েছে, খুব সুন্দরভাবেই যাচ্ছে। সেটা আর না তুলে থাকতে পারলাম না। তার সঙ্গে থাকো, পুরোটাই আমরা তুলেছি, আমি তুলেছি। সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো, দারুণ লেগেছিল। দেখো না, বড় একটা শিব ঠাকুর নিয়ে যাচ্ছে, তার পেছনেই রথ আছে। তবে হ্যাঁ, একটা জিনিস কি জানো, শিব ঠাকুরের তুলনায় রথটা আমাদের এখানে খুবই ছোট হয়ে গেছে। সে যাই হোক, কিন্তু হেভি মজা আনন্দ সবাই করছে, আমরাও করেছি ভিডিও তুলতে তুলতে। তা সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করে দিলাম। দেখো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধেবেলায় বেরিয়েছিলাম, তা আমাদের নস্করপাড়ার রথ বেরিয়েছে, একদম ডিজে মিউজিক লাগিয়ে একদম রথ বেরিয়েছে, খুব সুন্দরভাবেই যাচ্ছে। সেটা আর না তুলে থাকতে পারলাম না। তার সঙ্গে থাকো, পুরোটাই আমরা তুলেছি, আমি তুলেছি। সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো, দারুণ লেগেছিল। দেখো না, বড় একটা শিব ঠাকুর নিয়ে যাচ্ছে, তার পেছনেই রথ আছে। তবে হ্যাঁ, একটা জিনিস কি জানো, শিব ঠাকুরের তুলনায় রথটা আমাদের এখানে খুবই ছোট হয়ে গেছে। সে যাই হোক, কিন্তু হেভি মজা আনন্দ সবাই করছে, আমরাও করেছি ভিডিও তুলতে তুলতে। তা সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করে দিলাম। দেখো, দেখতে থাকো।
এইটাই গন্ডগোল আছে, এই গন্ডগোল আছে, এই বোর্ডের গন্ডগোল আছে। ওই পাশে করো, ওই কোনায় করো। এটা মনে হয় ক্যান্সেল হয়ে গেল, 3টে ঢুকেছে একটার মধ্যে। হবে না, দেখো যা, ওই যাবে পাশে যাস না।